আমি এখন যে বিষয়টি ব্যাখ্যা করছি তা হল বিবাহিত জীবনে অন্যায় আচরণ এবং আল্লাহ তাআলার নির্ধারিত ন্যায়নীতি। আমি বলছি, কখনো কখনো একজন স্বামী কিছু সময় পর ইচ্ছাকৃতভাবে তার স্ত্রীকে কষ্ট দিতে শুরু করে। সে তাকে মানসিকভাবে চাপে রাখে, তাকে সংকটে ফেলে, তাকে এমন পরিস্থিতিতে ঠেলে দেয় যেন সে নিজেই তালাক চাইতে বাধ্য হয়। তারপর সে বলে, আমি তো তোমাকে এত সম্পদ, এত মোহর দিয়েছি, এখন যদি যেতে চাও তবে সব ফিরিয়ে দাও। না হলে এখানে থেকে যাও এবং আমার নির্যাতন সহ্য করো। কি আমি স্পষ্ট করে দিচ্ছি, এই আচরণ সম্পূর্ণ অন্যায়, এবং এই আয়াতে এসে এই জুলুমকে সংশোধন করা হয়েছে। আমি বলছি, তোমরা নারীদের উপর চাপ সৃষ্টি করো না, যেন তোমরা তাদেরকে বিয়ের সময় যে সম্পদ দিয়েছ তার কিছু অংশ ফিরিয়ে নিতে পারো। এটি বৈধ নয়। শুধুমাত্র একটি বিশেষ ক্ষেত্রে শাস্তি প্রযোজ্য হতে পারে, যদি তারা স্পষ্ট ব্যভিচারের মতো গুরুতর অপরাধ করে। সেই ক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা হতে পারে, কিন্তু অন্য কোনো ক্ষেত্রে নয়। শুধু অপছন্দ হয়েছে বলে, মন পরিবর্তন হয়েছে বলে অর্থ ফেরত চাওয়া যাবে না। আমি আরও বলছি, তাদের সাথে বসবাস করো সম্মানজনকভাবে, নম্রভাবে, সদাচরণের মাধ্যমে। এটিই কি মারুফ ও আচরণ। স্ত্রী কোনো বন্দী নয়, কোনো গবাদিপশু নয়, তারা মানুষ, তাদের অনুভূতি আছে, মর্যাদা আছে। আমি মনে করিয়ে দিচ্ছি, যদি কোনো কারণে তুমি তাকে অপছন্দ করতে শুরু করো, তবে একবার ভেবে দেখো, হয়তো যে বিশ্বাসটি তুমি অপছন্দ করছ, আল্লাহ তার মধ্যে তোমার জন্য অনেক কল্যাণ রেখেছেন। সবকিছু নিজের ইচ্ছামতো বিচার করো না। একজন নারীর কোনো একটি দিক হয়তো তোমার পছন্দ নয়, কিন্তু তার চরিত্র, তার জ্ঞান, তার কোমল ব্যবহার, তার সততা হয়তো তোমার জন্য রহমত হতে পারে। এখন যদি স্বামী স্ত্রীর সম্পর্ক এতটাই টানাপোড়েনপূর্ণ হয়ে যায় যে বিচ্ছেদ ছাড়া উপায় নেই, এবং তুমি যদি একজন স্ত্রীকে তালাক দিয়ে অন্যজনকে বিয়ে করার সিদ্ধান্ত নাও, তবে মনে রেখো, পূর্বের স্ত্রীকে তুমি যত সম্পদ দাও না কেন, এমনকি পাহাড়সম স্বর্ণ দিয়ে থাকো, তুমি তা ফেরত নিতে পারবে না। তুমি কি মিথ্যা অপবাদ দিয়ে তা ফেরত নিতে চাও? এটি প্রকাশ্য গুনাহ। যা দিয়েছ তা তার অধিকার, তা তার সম্পত্তি। তাকে তা নিয়ে চলে যেতে দাও। আমি এখানে একটি ঐতিহাসিক ঘটনা স্মরণ করছি। খিলাফতের সময় হজরত উমর রাদিয়াল্লাহু আনহু দেখলেন যে মুসলমানদের মধ্যে অতিরিক্ত মোহর নির্ধারণের প্রবণতা বেড়ে গেছে। তিনি একটি সীমা নির্ধারণ করতে চাইলেন। তখন এক বৃদ্ধা নারী তাকে থামিয়ে বললেন, হে উমর, আপনি কিভাবে আমাদের অধিকারের উপর সীমা নির্ধারণ করেন? আল্লাহ যখন সীমা নির্ধারণ করেননি, আপনি কে? তিনি কুরআনের সেই আয়াত উদ্ধৃত করলেন যেখানে বলা হয়েছে, যদি তোমরা পাহাড়সম স্বর্ণ দিয়ে থাকো, তা ফেরত নিতে পারবে না। তখন হজরত উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আজ একজন নারী উমরকে দ্বীনের শিক্ষা দিল। এবং তিনি তার সিদ্ধান্ত প্রত্যাহার করলেন। আমি বলছি, নিকাহ একটি পবিত্র অঙ্গীকার, একটি দৃঢ় চুক্তি। তোমরা একে অপরের খুব নিকটবর্তী হয়েছ, স্বামী স্ত্রীর সম্পর্ক স্থাপন করেছ, একটি গম্ভীর অঙ্গীকার সম্পাদন করেছ। এই পবিত্র বন্ধনের পর যা দিয়েছ তা আর ফেরত নেওয়া যায় না। আমি এখন পাশ্চাত্য সমাজের একটি প্রেক্ষাপট উল্লেখ করছি তুলনার জন্য। খ্রিস্টধর্মে ঐতিহাসিকভাবে তালাকের ধারণা প্রায় ছিল না। ক্যাথলিকরা এখনও তালাক অনুমোদন করে না। তারা বলে, আলাদা থাকতে পারো, কিন্তু বিবাহ বিচ্ছেদ নয়। পুনর্বিবাহেরও অনুমতি নেই। প্রোটেস্ট্যান্টরা পরে কিছু ক্ষেত্রে অনুমতি দিয়েছে, কিন্তু কঠোর শর্তে, যেমন ব্যভিচার প্রমাণ করতে হবে। ইতিহাসে রাজা অষ্টম এডওয়ার্ড সিংহাসন ত্যাগ করেছিলেন, কারণ তিনি এক আমেরিকান তালাকপ্রাপ্তা নারীকে বিয়ে করেছিলেন, যা চার্চ মেনে নেয়নি। প্রিন্সেস মার্গারেটের ক্ষেত্রেও একই সমস্যা হয়েছিল। এই সব উদাহরণ দেখায় যে সেখানে তালাকের ধারণা সীমাবদ্ধ ছিল। কিন্তু ইসলামে আমি বলছি, তালাক একটি বৈধ প্রক্রিয়া, যদিও তা অপছন্দনীয়। যদি দুইজন একসাথে শান্তি ও ভালোবাসায় বসবাস করতে না পারে, যদি তাদের মনোভাব ও পছন্দ একেবারে বিপরীত হয়, তবে আলাদা হয়ে যাওয়াই উত্তম।
স্বামী পুনরায় বিয়ে করতে পারে, স্ত্রীও ইদ্যত শেষ হলে বিয়ে করতে পারে। ইসলাম বাস্তবতাকে স্বীকার করেছে। আমি এখন আরেকটি গুরুত্বপূর্ণ বিধান বলছি। তোমরা সেই নারীদের বিয়ে করো না যাদের সাথে তোমাদের পিতারা বিবাহ বন্ধনে আবদ্ধ ছিলেন। জাহেলি যুগে লোকেরা সৎমাকেও বিয়ে করত। তারা ভাবত, আমার প্রকৃত মা তো কেবল সেই নারী যার গর্ভে আমি জন্মেছি। কিন্তু ইসলাম নারীর মর্যাদা উন্নত করেছে। পিতার সাথে বিবাহিত প্রতিটি নারী তোমার জন্য মায়ের মর্যাদা সম্পন্ন। তুমি তাকে বিয়ে করতে পারবে না। পূর্বে যা হয়ে গেছে তা ক্ষমাযোগ্য, কিন্তু এখন থেকে বিধান মানতে হবে। এটি ছিল অশ্লীল, ঘৃণ্য এবং নিকৃষ্ট পথ। এরপর আমি ইসলামের এক বিশাল আইন তুলে ধরছি, কারা তোমাদের জন্য চিরতরে হারাম। প্রথমত তোমাদের মায়েরা, নানি, দাদি, ঊর্ধ্বতন সকল মাতৃবংশ ও পিতৃবংশের নারী। দ্বিতীয়ত তোমাদের কন্যারা, নাতনি, পুত্র বা কন্যার মাধ্যমে নিম্নবংশের সব নারী। তৃতীয়ত তোমাদের বোনেরা। চতুর্থত ফুফু ও খালা। পঞ্চমত ভাইজের মেয়ে ও বোনের মেয়ে। এবং যেসব নারী তোমাদেরকে দুধ পান করিয়েছেন, তারাও তোমাদের জন্য মায়ের মর্যাদায়, তাদের সন্তানরাও তোমাদের দুধ ভাই বোন। আমি বোঝাতে চাইছি, ইসলাম পারিবারিক কাঠামোকে পবিত্র ও সুরক্ষিত করেছে। কোনো সম্পর্ক কোথায় সীমাবদ্ধ থাকবে তা স্পষ্ট করে দিয়েছে, যাতে সমাজে বিশৃঙ্খলা না হয়, নৈতিকতা নষ্ট না হয় এবং পরিবার ব্যবস্থা অটুট থাকে। এই বিধানগুলো শুধু আইন নয়, এগুলো মানব সমাজকে সুশৃঙ্খল ও মর্যাদাপূর্ণ রাখার জন্য আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত দিকনির্দেশনা। আমি এখন মহরম সম্পর্কের আরও একটি সূক্ষ্ম ও গুরুত্বপূর্ণ দিক ব্যাখ্যা করছি। আমি বলছি, যেভাবে দুধ পান করানো মা তোমার জন্য মা হয়ে যান, ঠিক একইভাবে সেই দুধমায়ের কন্যারাও তোমার জন্য হারাম হয়ে যায়। কেন? কারণ তোমরা একই নারীর দুধ পান করেছ। তুমি তার দুধ পান করেছ। আর তার নিজের মেয়েও সেই দুধ পান করেছে। ফলে তোমরা দুধভাই বোন হয়ে গেলে। আর দুধভাই বোনদের মধ্যে বিয়ে সম্পূর্ণরূপে হারাম। এটি রক্ত সম্পর্কের মতোই শক্ত ও কার্যকর সম্পর্ক। ইসলাম এই দুধ সম্পর্ককেও পারিবারিক বন্ধনের অন্তর্ভুক্ত করেছে। আমি আরও বলছি, তোমাদের স্ত্রীর মায়েরাও তোমাদের জন্য হারাম। অর্থাৎ শাশুড়ি চিরতরে হারাম। একবার নিকাহ সম্পন্ন হলেই এই সম্পর্ক স্থায়ী হয়ে যায়। একইভাবে তোমাদের স্ত্রীর পূর্বের স্বামীর ঘরে জন্ম নেওয়া কন্যা, অর্থাৎ সাতকন্যা, যদি তোমার তত্ত্বাবধানে আসে এবং তুমি তার মায়ের সাথে দাম্পত্য সম্পর্ক স্থাপন করো, তাহলে সেই সাতকন্যাও তোমার জন্য হারাম হয়ে যায়। কারণ এখন তুমি তার অভিভাবক, তুমি তার সাতপিতা। তবে এখানে একটি সূক্ষ্ম বিধান আছে। আমি পরিষ্কার করে বলছি, যদি তুমি কোনো নারীকে বিয়ে করো কিন্তু তার সাথে দাম্পত্য সম্পর্ক স্থাপন না করেই তাকে তালাক দাও, তাহলে তার পূর্বের স্বামীর ঘরের কন্যাকে তুমি বিয়ে করতে পারবে। কারণ দাম্পত্য সম্পর্ক স্থাপনের মাধ্যমে যে স্থায়ী নিষিদ্ধতা আসে, তা এখানে কার্যকর হয়নি। কিন্তু যদি তুমি তার সাথে দাম্পত্য সম্পর্ক স্থাপন করে থাকো, তাহলে তার কন্যা তোমার জন্য চিরতরে হারাম। আমি আরও বলছি, তোমাদের ওরসজাত পুত্রদের স্ত্রীরাও তোমাদের জন্য হারাম। এখানে স্পষ্টভাবে উল্লেখ করতে হবে, ওরসজাত পুত্র অর্থাৎ নিজের রক্তের সন্তান। ইসলামে দত্তক পুত্রকে প্রকৃত পুত্রের সমান গণ্য করা হয় না উত্তরাধিকার বা মহরাম সম্পর্কের ক্ষেত্রে। দত্তক নেওয়া সন্তান মানবিক ও সামাজিক দায়িত্বের অংশ হতে পারে, কিন্তু শরীয়তের বিধানে সে ওরসজাত সন্তানের সমান নয়। তাই নিষিদ্ধতার বিধান প্রযোজ্য হবে কেবল নিজের রক্তের পুত্রের স্ত্রীর ক্ষেত্রে। আমি এখন আরেকটি গুরুত্বপূর্ণ নিষেধাজ্ঞা উল্লেখ করছি। তোমরা একই সময়ে দুই বোনকে একত্রে বিবাহবন্ধনে রাখতে পারবে না। একজন স্ত্রী থাকা অবস্থায় তার বোনকে বিয়ে করা হারাম। দুই বোনকে একই ব্যক্তির অধীনে একই সময়ে রাখা যাবে না। এটি পারিবারিক সম্পর্কের ভারসাম্য ও সম্মান রক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধান।
এখানে আমি আরও একটি বিষয় উল্লেখ করছি, যা কুরআনে দুই বোনের কথা এসেছে, কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তালিকায় আরও সংযোজন করেছেন। তিনি স্পষ্ট করেছেন, শুধু দুই বোন নয়, বরং কোনো নারী এবং তার ফুফুকে একসাথে বিয়ে করা যাবে না। একইভাবে কোনো নারী এবং তার খালাকেও একত্রে বিবাহ বন্ধনে রাখা যাবে না। অর্থাৎ একজন নারী এবং তার পিতৃফুফু, কিংবা একজন নারী এবং তার মাতৃখালা, একই পুরুষের স্ত্রী হিসেবে একই সময়ে থাকতে পারবে না। আমি বোঝাতে চাইছি, ইসলাম শুধু রক্তসম্পর্ক নয়, পারিবারিক মর্যাদা, সামাজিক শালীনতা এবং মানসিক ভারসাম্য রক্ষার জন্যও এই বিধান দিয়েছে। যদি একজন ব্যক্তি একই সাথে একজন নারী ও তার নিকট আত্মীয়াকে বিবাহ করে, তাহলে পরিবারে ঈর্ষা, দ্বন্দ্ব এবং সম্পর্কের অবক্ষয় সৃষ্টি হবে। ইসলাম সেই সম্ভাবনাকে আগেই বন্ধ করে দিয়েছে। আমি যখন এই বিধানগুলো ব্যাখ্যা করছি, তখন আমি দেখাতে চাইছি যে ইসলাম পারিবারিক কাঠামোকে কত সুসংহত ও সুরক্ষিত করেছে। কোনো সম্পর্ক কোথায় সীমাবদ্ধ থাকবে, কার সাথে বিবাহ বৈধ আর কার সাথে চিরতরে হারাম, সবকিছু স্পষ্ট করে নির্ধারণ করা হয়েছে। এটি কোনো মানবসৃষ্ট বিধান নয়, এটি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত সীমারেখা, যাতে সমাজে পবিত্রতা বজায় থাকে, পরিবার ব্যবস্থা অটুট থাকে এবং নৈতিক শৃঙ্খলা রক্ষা পায়।